গরু নিয়ে আসছেন, গরু আনার পরে চিন্তা করলেন হাই হাই আমি 10 লক্ষ টাকা দিয়ে গরুটা কিনে মনে ঠকে গেলাম, গোশত মনে 2 মণ কম হবে। বুঝেন, 2 লক্ষ টাকাতে গরু কিনছেন, আপনার স্ত্রী আপনাকে একটা ধমক দিল, হাই হাই আব্দুল্লাহর মা বাবা করছো কি, পাশের বাড়ি একজন গরু কিনছে 2 লাখ টাকা দিয়ে, গরুর গোশত হবে 7 মণ, তুমি 2 লাখ টাকা দিয়ে গরু আনছো, তোমার গরুর গোশত হবে 5.5 মণ, তুমি 1.5 মণ ঠকছ। শেষ। আপনার অন্তরে চিন্তা আসলো হাই হাই তাই তো কথা সত্য। শেষ। ঠিকই তো, ঠিকই গেছে। এই ঠকার চিন্তা যখনই করবেন তখনই আপনার কুরবানি শেষ। এই জন্য কুরবানি হবে আল্লাহর জন্য। ইব্রাহিম আল্লাহকে খুশি করার জন্য সন্তান কুরবানি দিতে গিয়েছিলেন। তাহলে আপনার নামাজ হবে আল্লাহর জন্য, কুরবানি হবে আল্লাহর জন্য, ব্যবসা হবে আল্লাহর জন্য, বাণিজ্য হবে আল্লাহর জন্য, চাকরি হবে আল্লাহর জন্য, সংসার হবে আল্লাহর জন্য, বাচ্চা কাচ্চা হবে আল্লাহর জন্য, জীবন হবে আল্লাহর জন্য, মৃত্যু হবে আল্লাহর জন্য। তখন আপনি কামিয়াব, আপনি কামিয়াব, আপনি কামিয়াব। আল্লাহ আমাদেরকে এই কামিয়াবি দান করুন, জোরে বলেন আমিন। কুরবানি আর একজন দিয়েছিল, তিনি কে? তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কারবালার ময়দানে ওনার সন্তান কুরবানি দিয়েছিলেন 2 জন। একজন সন্তানের নাম ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু আনহু, আর একজন সন্তানের নাম ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু আনহু। 2 জন সন্তানকে তিনি কারবালার ময়দানে কুরবানি দিয়েছিলেন। ওনার ভাতিজা ইমাম কাসেমকে কুরবানি দিয়েছিলেন এবং ওনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সেদিন কুরবানি হয়েছিলেন আল্লাহর জন্য। উনি সেই দিন ওনার সন্তানদেরকে কুরবানি করেছিলেন। যে ফোরাত নদী আপনারা দেখেন, এই ফোরাত নদীর উৎপত্তি স্থল হলো তুরস্ক। এই তুরস্কের একটা পাহাড়ি অঞ্চল থেকে ফোরাত নদী প্রবাহিত হইয়া তুরস্কের ভিতর থেকে এসে সিরিয়া হয়ে, ইরাক হয়ে এই ফোরাত নদীর তীরে তিনি দাঁড়িয়ে আছেন। একজন না, 2 জন না, ওনার 100 জন সঙ্গী নিয়ে দাঁড়িয়ে আছেন ইনি। সামনে ইয়াজিদের বাহিনী আছে 22,000, যারা আগে থেকে জুলুমবাজ ছিল, অন্যায়কারী ছিল। এই ইয়াজিদের 22,000 সৈন্য নিয়ে ইয়াজিদ বাহিনী দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইন তার সন্তান নিয়ে আছে। যুদ্ধের ময়দানে শহীদ হতে 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 সব কয়জন সদস্যরা শহীদ হয়ে গেল। শেষ সময়ে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ইমাম কাসেম বিন হাসান ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর ছেলে। ইমাম কাসেম দাঁড়িয়ে গেলেন, হযরত আলী আকবর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ইমাম কাসেম আর আলী আকবর 2 জন দাঁড়িয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে ইমাম কাসেম এসে বললেন, চাচা যান, আপনি আমার আব্বা জানের ভাই, আপনি আমার বাবার মতো, আপনি আমাকে অনুমতি যদি দেন আমি জিহাদের ময়দানে দাঁড়ায় যাব। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, বেটারে, মাত্র 1 মাস আগে আমি আমার কন্যা সন্তান সাকিনারে তোমার সাথে বিয়ে দিয়েছি, তোমাদের এখনো মেহেদির দাগ হাত থেকে যায় নাই, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি তোমার স্ত্রীকে সময় দাও। হযরত ইমাম হুসাইন, আহা, এই কথা বলার পরে ইমাম কাসেম ডাক দিয়ে বলতেছে, চাচা যান, এই ময়দানে আপনাকে একা ফেলে আমি আমার স্ত্রী নিয়ে মদিনায় ফিরে যাব তা হবে না। যদি শহীদ হওয়ার প্রয়োজন হয় আমি নিজে শহীদ হয়ে যাব, তারপরও আপনাকে শহীদ হতে দেব না। আমার সামনে আপনি শহীদ হয়ে যান, এটা আমি চাই না। আপনি আমার সামনে শহীদ হয়ে যাবেন, এটা আমি চাই না। আমি আপনার আগে আমি শহীদ হয়ে যাব, আমি এটা চাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, হয় না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানকে বিদায় দিয়ে দিলেন। দেখেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানকে নিজে হাতে জবাই দিতে গেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে নিজে জবাই দিতে গেছেন, আর ইমাম হুসাইন নিজের সন্তানদেরকে
আল্লাহর পথে জিহাদের ময়দানে চোখের সামনে পাঠিয়ে দিয়েছেন, যাও তোমরা জিহাদ করে শহীদ হয়ে যাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ভাই আমার, ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ইমাম আলী আকবর ইমাম হোসেনের বড় ছেলে বাবার সামনে দাঁড়ায় গেলেন, আব্বা যান আপনি এখন আমাকে বিদায় দিয়ে দেন, আমি শহীদ হয়ে যাব। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, বেটা রে, তুমি শহীদ হইও না, তোমার মার সেবা করো তুমি। ইমাম আলী আকবর বলেন, আব্বা যান আমি চাই না আমার চোখের সামনে আমার বাবা শহীদ হয়ে যাক, আমি চাই আমার বাবার আগে আমি এই জমিনে শহীদ হতে চাই। যেহেতু আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ হয়ে গেছে, আমিও চাই এই ময়দানে শহীদ হয়ে যাব। ইমাম কাসেম ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেলেন। তিনি প্রচন্ড যুদ্ধ হতে লাগলো। যুদ্ধের একটা পর্যায়ে যুদ্ধ হতে 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 ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। দেখেন, একজন বাবা নিজের সন্তানদেরকে শহীদ হতে দেখতেছেন, কিন্তু তখনও ক্লান্ত হন নাই, তখনও দুর্বল হন নাই। কতটা ইমানি তেজ নবীজির আওলাদের মধ্যে ছিল, কতটা ইমানি তেজ মুসলমানদের মধ্যে ছিল। ইমাম আলী আকবর শহীদ হলেন। ইমাম আলী আকবর শহীদ হয়ে যাওয়ার পরে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী শাহর বানু তাবুর ভিতর থেকে ছোট্ট সন্তানকে কোলে নিয়ে আসছে। স্বামী গো, আপনি আমার এই সন্তানটাকে একটু কোলে করে নিয়ে যান, কারণ আমার এই সন্তানটা আজকে 3 দিন পর্যন্ত তৃষ্ণার্ত গো স্বামী। স্বামী রে, আমার এই সন্তানটার আমি পানি পান করাইতে পারি নাই। স্বামী রে, ওদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, দুশ্মন হতে পারেন, কিন্তু আমার কোলের কলিজার টুকরাটা কোনো দুশ্মনী করে নাই। নড়াইলবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আশা নিয়ে সন্তানকে কোলে নিয়ে গেলেন। দেখেন তাদের কুরবানি কত কঠিন ছিল সেই দিন, তাদের ত্যাগ কত কঠিন ছিল সেই দিন। তারা আল্লাহর পথে নিজের সন্তানকে কুরবানি দিয়েছেন, কিন্তু মনে কোনো আফসোস রাখেন নাই। আজকে আমরা আল্লাহর পথে 2-4টা অর্থ টাকা রিজিক আমরা কুরবানি করতে গেলে আমাদের অনেক ধরনের প্রশ্ন আসে, আমরা অনেক চিন্তা চেতনা করি, দিব কি দেব না, দিব কি দেব না, দিব কি দেব না, খরচ করব কি করব না, করব কি করব না, এই চিন্তা অন্তরে আসে। সন্তানকে কোলে করে নিয়ে গেলেন, মাত্র 6 মাস বয়স। 22,000 ইয়াজিদের সামনে দাঁড়ায় বললেন, ও ইয়াজিদের সৈন্যরা, তোমরা আমারে দেখতেছো, তোমাদের দৃষ্টিতে আমি তোমাদের দুশমন হতে পারি, কিন্তু আমি আমার কলিজার টুকরা সন্তান আজকে তোমাদের কাছে আনছি। ও তো কোনো অপরাধ করে নাই, আমার কলিজার টুকরা সন্তানটাকে তোমরা একটু পানি দাও। সেদিন তারা জবাব দিল, না, কোনো পানি তোমার শিবিরে যাবে না। ইমাম হুসেইন ডাক দিয়ে বললেন, তাহলে তোমরা একটা কাজ করো, আমার সন্তানটাকে নিয়ে তোমরা একটু পানি পান করাইয়া দাও, কারণ আজকে 3 দিন আমার সন্তানটারে আমি কোনো পানি দিতে পারি নাই। আহা, সেই দিন তার এই করুণ আর্তনাদ তাদের মনে মায়া লাগে নাই। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, আমার সন্তানটাকে তোমরা নিয়ে যাও, নিয়ে যে তোমরা পানি পান করাইয়া তারপরে আমার সন্তানটারে আমার কোলে ফেরত দিয়ে দাও। দুশমন ডাক দিয়ে বলতেছে, হুসাইন অপেক্ষা করো, আমি তোমাকে জনমের পানি পান করাবো। এই কথা বলে একটা তীর ছুঁড়ে মারা হলো। তীরটা এসে বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহুর কলিজা বিদীর্ণ হয়ে গেল। বাবার কোলের মধ্যে সন্তান আজকে শহীদ হয়ে গেল। আহা, হযরত ইমাম হুসাইন সন্তানটাকে নিয়ে চলে গেলেন। সন্তানটাকে নিয়ে তিনি তাঁবুর সামনে দাঁড়ায় যায় বললেন, বিবিরে, বিবিরে, তাঁবু থেকে বের হয়ে আসো, দেখো আমি আমার সন্তানটাকে জনমের পানি পান করাইছি। বিবিরে, এত সময় আমার নানাজি হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার সন্তানের কলিজা ঠান্ডা বানাইছে। বিবি, আমার সন্তানকে শাহাদাতের আমি সুধা পান করে নিয়ে আসছি। আহা, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বলেন, একমাত্র বেঁচে যাওয়া পুরুষ সন্তান আমি ছিলাম।
আমি ছাড়া আর কেউ ছিল না। আমার আব্বাজান আমার ভাই ছোট্ট ভাইটাকে শহীদদের কাতারে শোয়ায় রাখলেন। পরিবারের ভিতরে কান্না শুরু হয়ে গেল, কান্নাকাটি বাড়তে লাগলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, বেটারে জয়নুল, আমি যাচ্ছি যুদ্ধের ময়দানে। ইমাম জয়নুল আবেদিন বললেন, আব্বাজান আমি তো আজ অসুস্থ, আপনি অনুমতি দিলে আমিও শহীদ হতে চাই। আমার বড় ভাইরা শহীদ হয়ে গেছে, আমিও আপনার সামনে আজকে শহীদ হতে চাই। ইমাম হুসাইন বললেন, না রে বেটা, তুমি শহীদ হইও না, তোমাকে নানার উম্মতের জন্য আমি আজকে রেখে যাচ্ছি। রে জয়নুল আবেদিন, তোমার মাধ্যমে আমার নানার এই উম্মতের বিরাট বড় একটা খেদমত আঞ্জাম হবে। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার আব্বাজান আমার কাছে আসলেন, আমি সন্তান, আমাকে চুমা খাইলেন, বুকের ভিতরে জড়িয়ে ধরলেন, আদর করলেন, চুমা লাগাইলেন। আমার কাছ থেকে বিদায় নিয়ে আব্বাজান চলে গেলেন। আমি শুয়ে শুয়ে কাঁদতেছিলাম, বাবাকে বিদায় জানাইলাম, দুনিয়ার বিদায়। আমার আব্বাজান চলে গেলেন আমার ফুফু আম্মার কাছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইলেন। জয়নবকে বললেন, বোন আমার পরিবারের মধ্যে তুমি ছাড়া আর এখন মুরব্বী কেউ নাই, আমার পরেই তুমি আমার একটা কলিজার টুকরা বোন। বোন রে, আমি শহীদ হতে চলেছি। ওরা আমার আব্বাজানকে শহীদ করেছে, আমার বড় ভাইকে শহীদ করেছে, এইখানে আবার আমাকে ডেকে নিয়ে আসছে শহীদ করার জন্য। বোন, আমি চলে যাচ্ছি, আমার কয়েকটা ওসিয়ত তুমি মেনে নাও। 1 নম্বর ওসিয়ত, আমার শাহাদাতের পরে তোমরা মাতম করবা না, চুল ছিড়বা না, কাপড় ছিড়বা না। 2 নম্বর ওসিয়ত, বোন আমার শুনে যাও, আমার শাহাদাতের পরে আমার জয়নুলকে তোমার সন্তানের মতো আদর কইরো। 3 নম্বর ওসিয়ত, আমার সকিনা আমারে বড্ড ভালোবাসে, আমার কলিজার টুকরা মেয়েটাকে আমার লাশের পাশে যেতে দিও না। 4 নম্বর, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাইও না। 5 নম্বর, যদি মদিনায় শরীফে কোনোদিন ফিরে যেতে পারো, দুনিয়ার কারো কাছে এই দুঃখের কথা না বলে তো আমার জয়নুলকে নবীজির রওজার পাশে দাঁড়া করাইয়া মদিনার মানুষদেরকে ডাক দিয়া আমার নানার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় দুঃখের কথাগুলি তুমি বলতে বলবা। হযরত ইমাম হুসেন সবুজ পাগড়ি মাথায় দিলেন, বাবার জুলফিকার তলোয়ারখানা হাতে নিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। সন্তান হারা, স্বজন হারা, প্রিয়জন হারা, আপনজন হারা, সঙ্গী হারা, 3 দিনের তৃষ্ণার্ত ক্ষুধার্ত বীর মুজাহিদ সেই দিন দুশ্মনের সামনে দাঁড়িয়ে কঠিন জবাবে জিহাদের ময়দানে শাহাদাতের তামান্না নিয়ে তিনি সেই দিন শহীদ হয়েছিলেন। আহা, কিতাবের ভিতরে এসেছে 133টা বর্ষার আঘাত, তীরের আঘাত ওনার পুরো শরীরটাকে ঝাঁঝরা করে ফেলে দিয়েছিল। 179টা তীরের আঘাত ও তলোয়ারের আঘাত ওনার শরীরকে ঝাঁঝরা করে দিয়েছিল। 21টা বর্ষার আঘাত ওনার শরীরে ছিল, পুরা শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছিল। তারপরেও তিনি মিথ্যার সামনে মাথা নত করেন নাই, বেঈমানের সামনে মাথা নত করেন নাই, জালিমের জুলুমের সামনে তিনি মাথা নত করেন নাই। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান আজকে আত্মমর্যাদা হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক না বেঠে? আমরা সেই মুসলমান আজকে আত্মমর্যাদা হারাইছি। আহা, হযরত ইমাম হুসেইন নিজের সন্তানদেরকে কুরবানি দিলেন। এই জন্য কুরবানি হবে আল্লাহর জন্যে, কুরবানি হবে আল্লাহর জন্যে, আপনার জীবন হবে আল্লাহর জন্যে, আপনার মৃত্যু হবে আল্লাহর জন্যে। এই সব কিছু যদি আপনি আল্লাহর জন্য করতে পারেন ভাটপাড়াবাসী, তাহলে সব আল্লাহর জন্য যদি হয়ে যায়, মনে রাখবেন আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। আল্লাহ কবুল করুক, জোরে আওয়াজ তুলে বলেন আমিন। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা মারা যায় তাদেরকে মারা মনে করিও না। বাল আহইয়াতুর জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলবেন আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে শহীদ হয় তারা কি জিন্দা? তাহলে মৃত্যুটাও আল্লাহর জন্য হবে, জীবন জিন্দিগি আল্লাহর জন্য হবে। বলেন তো এখানে বসছেন কার জন্যে? না না হয় না, আরো জোরে বলেন কার জন্যে? আল্লাহর জন্যে। আপনার ব্যবসাটাও যেন আল্লাহর জন্য হয়। বলবেন ফরিদি হুজুর আল্লাহর জন্য কেমনে হবে? যারা ব্যবসা করেন আপনি নিয়ত করবেন, আল্লাহ আমার ব্যবসার একটা অংশ আমার সন্তান, আমার স্ত্রী, আমার জীবনের ভরণ পোষণের জন্য আমি রাখবো, আর একটা অংশ দিয়ে আমি আপনার দ্বীনের খেদমত করব, মসজিদে মাদ্রাসা এবং আল্লাহর পথে আমি ব্যয় করব। আল্লাহ ওই অর্থ দিয়ে যে রিজিক আমি খাবো, সেই রিজিক থেকে যে শক্তি আমার আসবে, এই শক্তি দিয়ে আমি তোমার ইবাদত করব। তাহলে আপনার জীবনের রুটি রুজির হিসাব আল্লাহ নেবে না। আল্লাহু আকবার। তাহলে নিয়তের উপরে নির্ভর করে আপনার সবকিছু, নিয়তের উপর আপনার সবকিছু নির্ভর করে। আমার দিকে তাকান, ওয়াজ একবারে শেষ পর্যায়ে 1.5 ঘন্টা হয়ে গেছে। জোরে বলবেন না মারহাবা। শেষ পর্যায়ে ওয়াজ শেষ পর্যায়ে 1.5 ঘন্টা কিন্তু হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে শেষ পর্যায়ে নিয়ে আসছি নুসুকির আলোচনা করতে, যে আমি আপনাদেরকে একবারে নিয়ে চলে গেছি কুরবানির জায়গায়। কুরবানি থেকে নিয়ে আসছি ইমাম হুসাইনের কুরবানির স্থানে। এখান থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল আলোচনার শেষ প্রান্তে। রাখছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা আমাকে ভয় করো, করার মতো করো, এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হয়ে তোমরা কবরে আইসো না। তো মুসলমান কি করে হতে হবে? আসলামতু লিরাব্বিল আলামিন। আপনার জীবনের সবকিছু আল্লাহর জন্য। একসাথে বলেন কার জন্য? আল্লাহর জন্য। যারা সংসার করেন আপনার নিয়ত থাকবে আল্লাহ আমি বিয়ে শাদী করছি, আমার বাচ্চা কাচ্চা হয়েছে, আমার সন্তান আমার স্ত্রীর এই লালন পালন ভরণ পোষণ আল্লাহ তোমার জন্যই যেন হয়। আল্লাহর জন্য নিয়ত করবেন, খুব মনোযোগ দেন। যারা চাকরি করেন চাকরি থেকে একটা আয়ের অংশ বলবেন আল্লাহ আমি যে পরিশ্রম করি এখান থেকে যে রিজিক আসবে এই রিজিকটার একটা অংশ আমার পরিবার পরিজন সন্তানদের জন্য রাখবো, আর একটা অংশ তোমার পথে ব্যয় করবো। তাহলে এটা আল্লাহর জন্য হবে। মনোযোগ দিবেন। জিব্রাইল আলাইহিস সালাম তখন সিদরাতুল মুনতাহা প্রিয় নবীজির কাছে একদিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার 4 বার দুনিয়াতে আসতে কষ্ট হয়েছিল, তার ভিতরে একবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায় দিলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মিনা প্রান্তরে, তখন আল্লাহ আমার হুকুম দিলেন তাড়াতাড়ি যাও বেহেশত থেকে দুম্বা নিয়ে যাও। আমি ওই হুকুমখানা পাইয়া সিদরাতুল মুনতাহা থেকে দৌড় দিলাম। সিদরাতুল মুনতাহা থেকে রওনা দিয়ে আমি বেহেশত চলে গেলাম। ওই দুম্বাখানা নিলাম, দুম্বাখানা নিয়ে ওই দুম্বাখানা দুনিয়াতে মিনা প্রান্তরে যাইয়া ইসমাইলকে সরাই দিয়া দুম্বাখানা আমি চালাই দিলাম। আল্লাহু আকবার। ছুরি পড়ার আগে আমি ইসমাইলকে সরাইলাম, দুম্বাখানা চালাই দিলাম। তাহলে আপনার জীবনটা আল্লাহর জন্য হবে, আপনার এই কুরবানি আল্লাহর জন্য হবে, আপনার ব্যবসাও আল্লাহর জন্য হবে, আপনার চাকরিও আল্লাহর জন্য হবে। আপনি কৃষি ক্ষেত কামার করেন, যখন আপনি ফসল বোনান তখন আপনি নিয়ত করবেন আল্লাহ এই ফসল শুধু আমি একা খাবো না, এই ফসল থেকে কিছু গরিব মিসকিনকেও আমি দেব। তাহলে দেখবেন আপনার এই ফসলে বরকত হয়েছে। ফসলে কি হয়েছে? বরকত হয়েছে। আমরা বরকত খুঁজি না তো, আমরা চিন্তা করি যা পাবো সে সব আমার, আমি গরিব মিসকিন দেবো না। কিন্তু না, আপনি নিয়ত করবেন আল্লাহ আমি যে ধান বোনাইলাম এই ধান থেকে যদি 100 মণ ধান আমার দাও তাহলে কিছু ধান আমি গরিব মিসকিনকে দেব, এতিমরে দেব, তোমার পথে ব্যয় করবো, মসজিদে মাদ্রাসায় দিব। এই ধরনের নিয়ত আপনি করবেন, তাহলে দেখা যাবে ওই যে আপনি পরিশ্রম করছেন এই পরিশ্রমটা আল্লাহর জন্য হয়ে যাবে। তাহলে আপনার কৃষি ক্ষেত কামার আল্লাহর জন্য হলো, আপনার পরিশ্রম আল্লাহর জন্য হলো, চাকরি আল্লাহর জন্য হলো, ব্যবসা আল্লাহর জন্য হলো, সবকিছু আল্লাহর জন্য হয়ে গেল।
এই জন্য আপনাদের নিয়ত বিশুদ্ধ রাখতে হবে। আল্লাহ আমাদের নিয়তকে বিশুদ্ধ রাখার তৌফিক দিক, জোরে বলে না আমিন। কবরে মরহুম আব্বা আম্মা দাদা দাদি ঘুমাই গেছে, আমরা তাদের জন্য দোয়া করব। আজকের মাহফিলে যারা শরীক হয়েছেন, অর্থ দিয়েছেন, উপস্থিত হয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়ে যারা এই সুন্দর বাগান সাজাইছেন, 10 বছর ধরে এই তফসির মাহফিল চলমান আছে। মারহাবা বলবেন না? কত বছর ধরে চলমান? 10 বছর ধরে চলমান। আমরা দোয়া করব এই মাহফিল যেন এদের মাধ্যমে একেবারে বংশ পরস্পরায় শত শত হাজার হাজার বছর যেন চলমান থাকে, জোরে বলে না আমিন। শোনেন, আর দিন নসিহা, নসিহত যদি না থাকে তাহলে দিন বুঝবেন না। আপনাদেরকে আমি একটা আমার জীবনের বাস্তবতা থেকে বুঝাই। আমি মালয়েশিয়াতে গেছি, মালয়েশিয়ার মাহফিল শেষ করে লোকেরা আমার পুত্র জায়া নিয়ে গেল। পুত্র জায়া হচ্ছে মালয়েশিয়ার অফিসিয়াল রাজধানী, অর্থাৎ অফিসিয়াল শহর। এখানে আপনার মালয়েশিয়ার বিজনেস অফিসিয়াল যা আছে সব। এবং মালয়েশিয়ার পার্লামেন্টের সামনে একটা মসজিদ আছে, সেন্ট্রাল মসজিদ, খুব সুন্দর মনোরম চমৎকার করে শত শত কোটি টাকা খরচ করে এই মসজিদটা মালয়েশিয়ান সরকার নির্মাণ করছে। তা আমি মসজিদে মাগরিবের নামাজ পড়তে গেলাম। আসরের নামাজের পর আমি ঢুকছি, তো আসরের নামাজ পড়ে আমি মসজিদটা একটু ঘুরে ঘুরে দেখলাম, যে স্থানটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি ঘুরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে কি কোনো অসুবিধা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কারে খুশি করতে গেছিলেন? আল্লাহকে। আমরার খুশি হবে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এবার বলেন, আল্লাহ কি মূলত আমাদের গরুর গোশত চায়? আল্লাহ চায় অন্তর। কথা ঠিক আছে কিনা? আল্লাহ কি গরু চায়, চামড়া চায়, হাড়গোড় কিছু চায়? তো আল্লাহ চায় বান্দা আমার সন্তুষ্টির জন্য সে কুরবানি করে কিনা, এটা আল্লাহ চায়। আপনি খোদাকে সন্তুষ্ট করবেন কিনা, এই চাহিদাটা, এই ইচ্ছাটা, এই নিয়তটা আল্লাহ আপনার কাছে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম খোদার হুকুম নিয়ে সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন, ছুরি চালিয়েছিলেন, কিন্তু আমার রব কুরবানি কবুল করিয়া ইসমাইলকে সরাইয়া দুম্বা চালাই দিলেন। এই নদী প্রবাহিত হয়ে আসছে, এই নদীটা প্রবাহিত হইয়া একবারে দজলা হইয়া তারপরে চলে গেছে আরব সাগরে। বিরাট বড় নদী, আজও পর্যন্ত শুকায় নাই। হাজার হাজার বছর বয়স এই নদীর। জোরে কোন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে না, আমি বলতেছি জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে 2টা নদী, ফোরাত নদী, নীল নদী, 2টা নদী আল্লাহর বেহেশত থেকে আসছে। কয়টা নদী? শুনে যান, কয়টা নদী বেহেশত থেকে আসছে? 2টা, ফোরাত নদী, নীল নদী। ফোরাত এবং নীল, এই 2টা নদী আল্লাহর বেহেশত থেকে আসছে। প্রবাহিত হইয়া এই নদীগুলি সাগরে যায় মিশছে। নীল নদীর উৎপত্তি স্থল হচ্ছে উগান্ডা। তো কোথা থেকে পানি আসে জানেন? মাটির নিচ থেকে। উগান্ডার মাটির নিচ থেকে নীল নদের পানি উদ্গরিত হয়। এই পানি যে উগান্ডা হয়ে আফ্রিকা দিয়ে একেবারে মিশর হয়ে এই নীল নদী লোহিত সাগরে যায় প্রবাহিত হয়েছে, মিশে গেছে। তাহলে নীল নদীর হাজার 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 লক্ষ লক্ষ বছর বয়স, হাজার হাজার মাইল অতিক্রম করে গেছে, কিন্তু কোনোদিন এই নদীর পানি শুকায় নাই।
ফোরাত নদীর একই অবস্থায় উৎপত্তি স্থল হচ্ছে তুরস্ক। তবে কিয়ামতের আগে ফোরাত নদী শুকিয়ে যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানে আসছে, এই ফোরাত নদী শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে এই নদীর নিচ থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণের পাহাড়ের ভাগাভাগি নিয়ে তুরস্ক, সিরিয়া, ইরান, মধ্যপ্রাচ্য, এমনকি তাম পৃথিবী যুদ্ধে জড়িয়ে যাবে। তাম পৃথিবী যুদ্ধে জড়াই যাইয়া সারা পৃথিবীতে একটা মহাযুদ্ধ হবে। এই মহাযুদ্ধে প্রত্যেক পরিবার, প্রত্যেক অঞ্চল, প্রত্যেক গ্রাম, প্রত্যেক ফ্যামিলি, প্রত্যেক ব্যক্তি যুদ্ধে জড়াই যাবে। 100 জনে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ রসুলের কথা বিশ্বাস হয় না আপনাদের? একসাথে বলেন, হয় না? তাহলে এই দিন আসবে না? হ্যাঁ আসবে, অপেক্ষায় থাকে। ফোরাত নদী যেহেতু আছে, তাহলে নদী শুকিয়ে যাবে। আর যেহেতু শুকাবে, সেহেতু আপনার এই স্বর্ণের পাহাড় বেশি উঠবে। আর স্বর্ণের পাহাড় যেহেতু বেশি উঠবে, যুদ্ধ একটা বাঁধবে। এই যুদ্ধটা বিশ্বযুদ্ধ হবে না, মহাযুদ্ধ হবে। কোন জনপদ এই যুদ্ধ বাতি থাকবে না, সারা পৃথিবী যুদ্ধে জড়িয়ে যাবে। সারা পৃথিবী জড়িয়ে যাবে। হযরত ইমাম হুসেইন আরেকজনকে কুরবানি দিলেন, তিনি তেনার সন্তান। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ও আদম রে, কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।